আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং সাথে রয়েছে আমি আকাশ। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ফটোশপ দিয়ে আমরা কি করে অ্যানিমেশন তৈরি করতে পারি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপ দিয়ে আমরা কি করে ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে, সেজন্য আমি আর ভূমিকা না রেখে আসলে বেশি বকবক না করে এখান থেকেই শুরু করব। তো বন্ধুরা, ক্যানভাসে আপনারা যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছিলেন, এটা আসলে আফটার এফেক্টসের কাজ, কিন্তু এই কাজটি আমি ফটোশপে করেছি। তো আসলে বন্ধুরা, আমরা কিন্তু কার্টুন অ্যানিমেশন না, তার মানে ক্যারেক্টার অ্যানিমেশন কিন্তু আমরা ফটোশপ দিয়েও করতে পারি। যেমন ইলাস্ট্রেটর আমরা কোনো কার্টুন তৈরি করে সেই কার্টুনটার অ্যানিমেশন কিন্তু আমরা ফটোশপ দিয়েও করতে পারি। তো বন্ধুরা, আসলে আপনারা এই বিষয়টি জানেন কিনা সেটা আমার জানা নেই। এই কাজটি কিন্তু আমরা অনেকে ইলাস্ট্রেটরে ডিজাইন করার পর আমরা কিন্তু অ্যাডোবি আফটার এফেক্টস দিয়ে এই অ্যানিমেশনের কাজটা আমরা করে থাকি। কিন্তু বন্ধুরা, আমি এই কাজটি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা কি করে অ্যানিমেশনের কাজ করতে পারি এবং ভিডিও প্যানেল তৈরি করতে পারি। তো বন্ধুরা, এখানে তফাৎটা হচ্ছে আসলে অ্যাডোবি আফটার এফেক্টস আর অ্যাডোবি ফটোশপ, এই দুটি কিন্তু ভিন্ন জিনিস। তো আসলেই কিন্তু আমরা অ্যানিমেশন এবং ভিডিওর কাজ কিন্তু ফটোশপে আমরা করতে পারি, বাট এখানে তফাৎটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টসে আমরা ভিডিও প্যানেল ওপেন করতে পারি, কিন্তু ফটোশপে আমরা ভিডিও কোনো প্রজেক্ট ওপেন করতে পারি না। ফটোশপ দিয়ে আমাদের ভিডিও প্রজেক্ট তৈরি করতে হয়, বাট অন্য কোনো ভিডিও প্রজেক্ট কিন্তু আমরা এখানে ওপেন করে কাজ করতে পারবো না। কিন্তু আফটার এফেক্টসে আমরা ভিডিও প্রজেক্ট ওপেন করে সেই ভিডিওতে আমরা কাজ করতে পারবো। এটাই মূলত তফাৎ। তো বন্ধুরা, আমি এটি প্রথম থেকেই শুরু করছি। তো বন্ধুরা, এখানে সবগুলো লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে লেয়ারগুলি করেছিলাম, এগুলি কিন্তু আমার ভিডিওর অ্যানিমেশনের কাজগুলি করলো এতক্ষণ। তো এখন এগুলিকে আমি সম্পূর্ণ ডিলিট করে দিব, অথবা ধরুন আমি এই প্রজেক্টটিকেই ডিলিট করে দিচ্ছি, এই প্রজেক্টটিকেই ডিলিট করে দিচ্ছি। তারপর উইন্ডোতে ক্লিক করে আমি টাইম লাইনটাকেও রিমুভ করে দিচ্ছি। তো এখন আমি এখানে একটি স্টিল ছবি, একটি ছবি ওপেন করব। ধরুন এইখান থেকে সাপোজ এই ছবিটা দিয়ে আমি কাজ করেছিলাম, তো আবারও আমি এটাই ওপেন করছি। তো বন্ধুরা, ছবিটি ওপেন হওয়ার পর প্রথমে এই ছবিটাকে আমি রিসাইজ করে নেব, কারণ ছবিটা আমার অনেকটা বড়, অনেকটা হাই ডেফিনেশনের ছবি। এটাকে প্রথমে আমি রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য যেমন আমি এটা ক্রপ টুলে কাটবো না, এখানে ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজের সাইজটাকে আমি ঠিক করে দেব। তো ক্লিক ইমেজ, ইমেজ সাইজ, ইমেজ সাইজ। এখানে যেমন আমার প্রায় 4288 পিক্সেল দেওয়া আছে, তো এখানে দেবো আমি 1920 পিক্সেল। 1920 পিক্সেল দেওয়ার পর হাইটটা কিন্তু অটো সিলেক্ট করে নিয়েছে। তো এবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর বন্ধুরা, এবার আমার ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এবার ছবিটার কালারটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল এল বাটনে প্রেস করে কালারটার লেভেলটিকে আমি একটু বাড়িয়ে দেব। তারপর কন্ট্রোল এম বাটনে প্রেস করে এটাকে কার্ভস করে একটু লাইটটাও আমি বাড়িয়ে দিচ্ছি। এন্টার। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম যে কাজটি হবে এটি হবে এই ছবিটাকে, শুধু এই ছবির অংশটুকু আমাদের সিলেকশন করা। তো ছবির অংশটুকু সিলেকশন করতে আমরা পেন টুল ব্যবহার করতে পারি, লেসার টুল ব্যবহার করতে পারি এবং কুইক সিলেকশন টুলও ব্যবহার করতে পারি। তো যেটা দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে আপনি করবেন। আমি কুইক সিলেকশন টুল দ্বারাই এটাকে সিলেকশন করে নিচ্ছি। এবার এভাবে আমি এটাকে সিলেকশন করে নেব। তো বন্ধুরা, সিলেকশন হয়ে গেলে এবার আমরা এই নির্দিষ্ট সিলেকশন করা অংশটুকুকে আমরা আরেকটি লেয়ার তৈরি করব। তো লেয়ার তৈরি করার জন্য আমরা কি করব, কন্ট্রোল জে বাটনে প্রেস করব। কন্ট্রোল জে বাটনে প্রেস করার পর বন্ধুরা, এবার লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন আমরা যে অংশটুকু সিলেকশন করেছিলাম এই অংশটুকুর একটা লেয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করব। তো এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার পর কন্ট্রোল জে বাটনে প্রেস করে এটাকেও ডুপ্লিকেট একটি কপি করে নিন। তো বন্ধুরা, এখন আমরা একটি ভিডিও টাইমলাইন ওপেন করব। তো ভিডিও টাইমলাইন ওপেন করার আগে আমি যে আপনাদের মূল বিষয়টি বলতে চাচ্ছি এটি হলো, বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে ছবিটিকে আমরা সিলেকশন করে কপি করেছিলাম এটার কিন্তু একটা মাত্রই কপি আছে। দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এটার কিন্তু একটা মাত্রই কপি। তো এটার ধরুন আমি আরো 3টি কপি করব। এটার আরো 3টি কপি করার জন্য আমাকে কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে 3বার প্রেস করতে হবে। 2, 3। বন্ধুরা, এবার লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এই ছবিটাই কিন্তু এবার মোট 4টি কপি হয়ে গেছে। তো এই 4টি কপি দ্বারাই আমরা কাজ করব। তো বন্ধুরা, এখন আমরা যাব প্রথমে উইন্ডোতে। তো উইন্ডোতে ক্লিক করার পর নিচের এদিকে দেখতে পাবেন টাইমলাইন, এই টাইমলাইনে আমাদের ক্লিক করতে হবে। তো টাইমলাইনে ক্লিক করার পর বন্ধুরা টাইমলাইন চলে আসছে।
তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও টাইমলাইন। আমরা যখন বন্ধুরা গত পর্বে আমি যখন আপনাদের অ্যানিমেশনের কাজ দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে লেখা ছিল ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তো এখন আমরা ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করব। এই যে ক্রিয়েট ভিডিও টাইমলাইন লেখাটি আছে, এই লেখাটির উপরে ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারগুলো কিন্তু এবার টাইমলাইনে চলে আসছে এবং আমাদের এখানে লেয়ার প্যানেলে যতগুলো লেয়ার রয়েছে সবগুলি লেয়ার কিন্তু আমাদের টাইমলাইনে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই টাইমলাইনে সবগুলি লেয়ার চলে আসছে। তো এখন আমরা প্রথম থেকে একটি একটি করে লেয়ারের কাজ করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যেমন প্রথমে রয়েছে লেয়ার 3, লেয়ার 2, লেয়ার 1 এবং লেয়ার। তো আসলে এটা উল্টাপাল্টা থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু একটি মাত্র ম্যান, একটি মাত্র মানুষ। হ্যাঁ, এটা যদি ভিন্ন ভিন্ন লোক থাকতো তাহলে ভিন্ন ভিন্ন লেয়ারগুলোকে আমাদের আসলে এভাবে ক্রমান্বয়ে সাজাতে হতো। তো এখানে সাজানোর কোনো প্রয়োজন নেই। এটার ধরুন এখন বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার টপ লেয়ার। এই টপ লেয়ারের এই যে এরো আইকন রয়েছে, এই এরো আইকনে আমরা ক্লিক করব। এই এরো আইকনে ক্লিক করুন। আসলে বন্ধুরা এই কাজটি আফটার এফেক্টস এর কাজ। আফটার এফেক্টসে আপনি এভাবেই কাজ করতে পারবেন। তারপর বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পজিশন, আমরা এই লেয়ারটির প্রথম পজিশন করব। তো পজিশন করার জন্য বন্ধুরা আমরা এই পজিশনে ক্লিক করব, এই টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডট চলে আসছে। এই ডট থেকে শুরু হবে এবং এদিকে আমরা কি ধরনের কাজ করতে চাই এই কাজগুলো কিন্তু এখন আমাদের করতে হবে। তো ধরুন এবার আমি এই স্কেলটাকে একটু সরিয়ে দিচ্ছি। সরানোর পর এবার কন্ট্রোল টি বাটনে প্রেস করে এই ছবিটাকে আমি ট্রান্সফর্ম করব। ধরুন কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর, সরি টু সে বন্ধুরা আমি একটি কথা বলতে ভুলে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ম্যানটিকে কপি করেছিলাম, এই বাচ্চাটিকে যে কপি করেছিলাম চারটি, এগুলো আসলে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তো এটা আসলে আমার অনেক আগেই করার দরকার ছিল, যেহেতু ভুলে গিয়েছিলাম। তো বন্ধুরা এখন এখানে প্রত্যেকটাতে মাউসে রাইট ক্লিক করুন এবং এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিন। বন্ধুরা এই কাজটি আমার প্রথমেই করার উচিত ছিল, আসলে ভুলে গিয়েছিলাম। তো এখন করলেও সমস্যা নেই, প্রত্যেকটি লেয়ারকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এবার আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আমরা ক্লিক করে দিলাম। ট্রান্সফর্মে ক্লিক করার পর বন্ধুরা এটা এখান থেকে শুরু হবে। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে এদিকে কি ধরনের কাজ করবে? তো এখন কন্ট্রোল টি বাটনে প্রেস করুন। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হওয়ার পর প্রথম ছবিটাকে দিচ্ছি আমি এদিকে, এটা এদিকে চলে যাবে, একেবারে শেষ পর্যন্ত চলে যাবে। এন্টার, এন্টার বাটনে প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডট থেকে এখানে আরেকটি ডট তৈরি হয়ে গেছে। তার মানে শুধু এই অংশটুকুই, এই মাঝখানের অংশটুকুতেই এটা এখান থেকে শুরু হয়ে এদিকে বাম দিকে চলে যাবে। তো এটা আমরা একটু বাড়িয়ে দেব। ধরুন এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আমরা নিচের লেয়ারে চলে যাব। নিচের লেয়ারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার লেয়ার 2 তে আমরা চলে যাব এবং এই স্কেলটাকে আমরা প্রথমে রাখবো। লেয়ার 2 তে যাওয়ার পর আমরা আবারও এই প্লে আইকনে ক্লিক করে এটাকেও আমরা পজিশনের জায়গায় ট্রান্সফর্ম ক্লিক করে দেব। ট্রান্সফর্মে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ডট হয়ে গেছে। তো ডটটা থেকে স্কেলটাকে আমরা একটু সরিয়ে দিচ্ছি। সরানোর পর বন্ধুরা আমরা এবার এটাকে কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। তো বন্ধুরা ট্রান্সফর্ম করার পর এটাকে আমি এবার ডান দিকে এদিক দিয়ে এটা বেরিয়ে যাবে, এটা আমি এদিকে দিয়ে দিলাম। এন্টার, এন্টার বাটনে প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরেকটি ডট হয়ে গেছে। তো এই সেকেন্ড ডটটাকেও আমরা এটার শেষ পর্যন্ত দিয়ে দেব। তারপর বন্ধুরা আমরা স্কেলটাকে ডাউন করে আমরা নিচের লেয়ারে চলে যাব। এবার আমরা লেয়ার 1 এ কাজ করব। লেয়ার 1 এ আমরা সেম প্লে বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম করে দেব। ট্রান্সফর্ম করার পর আমরা এটাকে একটু সরিয়ে এবার এখানে কন্ট্রোল টি বাটনে প্রেস করে এটাকে আমরা নিচের দিকে দিয়ে দেব। এন্টার, বন্ধুরা এন্টার বাটনে প্রেস করার পর এই যে এখানে একটি ডট তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, এই ডটটাকে আমরা শেষ মাথা পর্যন্ত দিয়ে দেব। এটার শেষ সীমানা পর্যন্ত আমরা দিয়ে দেব। তারপর স্ক্রলটাকে ডাউন করে আমরা নিচের লেয়ারে চলে যাব। এবার শুধু লেয়ারে এই আইকনে প্লে আইকনে ক্লিক করে এটাকেও ট্রান্সফর্ম করে নিব প্রথম থেকে। ধরুন এই প্রথম থেকে ট্রান্সফর্ম করার পর
আমরা স্কেলটাকে একটু সরিয়ে দিয়ে, তো এখন আমরা কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর বন্ধুরা এটাকে আমরা এবার উপরের দিকে দিয়ে দেব। ধরুন এভাবে এটাকে উপরের দিকে দিয়ে দিলাম। এন্টার। এন্টার বাটনে প্রেস করার পর এখানে আরেকটি ডট তৈরি হবে। এই ডটটাকে আমরা এই ভিডিও টাইমলাইনের শেষ মাথা পর্যন্ত দিয়ে দেব। হ্যাঁ, তো বন্ধুরা নিচের লেয়ারগুলো যে আছে এটার আর আমাদের কাজ নেই। তো এখন আমরা যদি এটাকে প্রথম থেকে প্লে করি তাহলে কি দেখতে পাবো, তো এবার প্লে করে দেখুন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন, আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, গত পর্বেও কিন্তু আমি এরকম একটি অ্যানিমেশন তৈরি করেছিলাম, ওটাতেও কিন্তু সেভ করার বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো অনেকে আমাকে মেসেজ করেছেন, আসলে আমার পূর্বে থেকে পরিকল্পনা ছিল যে এটার আমি দ্বিতীয় আরেকটি পর্ব করব। তো দ্বিতীয় পর্ব করার জন্য আমি আপনাদের সেভ করার বিষয়টি দেখাইনি। তো এই ভিডিওতে তো আর মিস করা যাবে না। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে সেভ করবেন। তো সেভ করার বিষয়টি আমরা প্রথমে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা বরাবরই ফাইল থেকে সেভ করি। ফাইলে যাওয়ার পর আমরা সেভ এসে ক্লিক করে এটাকে কিন্তু সেভ করে থাকি। তো বন্ধুরা এটা আমরা যদি ফাইল থেকে সেভ এসে ক্লিক করে সেভ করি তাহলে আসলে এটা জেপিজি, পিএনজি, পিএসডি, গিফট ইত্যাদি ইত্যাদি সেভ হবে, কিন্তু আসলে অ্যানিমেশন করবে না, তাই না? অ্যানিমেশন করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে আমাদের সেভ করতে হবে। তো এবার সেভ ফর ওয়েবে ক্লিক করুন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বক্সটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা সেভ অপশনটিকে সেটিংস করে দেব। তো আসলে মূলত এখানে সেটিংস করার কিছু নেই, এটা সেটিংসই রয়েছে। এই যে এখানে গিফট, এখানে যদি গিফট না থাকে তাহলে আপনি শুধু গিফটটি সিলেক্ট করে দেবেন।